নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা। আমরা দুজন আজ আমাদের স্টুডিও সেট আপ থেকে বহু যুগ পর কয়েক যুগ পর আমরা চলে এসেছি। মানে আমরাও এআইএফএফ এর মতো আইএসএল ওর জানি না কবে হবে, আমরাও জানি না কবে, মানুষও জানে না আমাদের কবে দেখতে পাবে। কিন্তু নতুন সিজনের শুরুতেই আমরা আবার ফিরে এসেছি। আপনারা ডুরান্ড কাপের আপডেট আমাদের পেজ থেকে দেখতে পাচ্ছেন। স্বর্ণাভ সমস্ত ম্যাচগুলো কভার করছে, দেবজয়দা মাঠে থাকছে, আপনারা ছবি আপডেট সমস্ত কিছু, এবং সব থেকে বড় কথা আমাদের প্রিন্ট ম্যাগাজিন ইতিমধ্যে এসে গেছে, সেটাও আপনাদের হাতে পৌঁছে গেছে। কিন্তু সেগুলো নিয়ে কথা বলার আগে ডুরান্ড কাপ যেহেতু মরশুমের প্রথম টুর্নামেন্ট ভারতীয় ফুটবলের, দেবজয়দা তুমি মাঠে থেকে পুরোটাই কভার করছো, কেমন দেখছো, তোমার কি এক্সপিরিয়েন্স কিছু বল। ওভারঅল ফুটবল শুরু হয়েছে, ভারতীয় ফুটবল শুরু হবে কিনা সেই নিয়েই তো একটা প্রশ্ন উঠে গেছে। ফুটবল হচ্ছে, এটা একটা ভালো বিজ্ঞাপন। এবারে যেটা ডুরান্ড কাপে আমরা দেখলাম, অনেক আইএসএল ক্লাব তারা খেললো না, এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, তাদের অনেক আইএসএল ক্লাব তাদের অপারেশনও বন্ধ রেখেছে। আশা করছি ডুরান্ড কাপ দিয়ে সিজন শুরু হয়েছে এবং সিজনটা ভালোভাবে অন্যান্য টুর্নামেন্ট দিয়ে শেষ হবে। আর তুমি যদি বলো ডুরান্ড কাপের খেলার কথায়, আমার কাছে ডুরান্ড কাপ সবসময় বেশ ইন্টারেস্টিং, কারণ ডুরান্ড কাপে প্রত্যেকবারই আমরা কিছু কিছু এমন ক্লাবের পার্টিসিপেশন দেখতে পাই যেগুলো খুব আশা জাগানো ফুটবলের জন্য, বা খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট ফুটবলের জন্য। আমি বড় ক্লাব, আইএসএল ক্লাব, সাইলি ক্লাব বাদ দিয়ে বলছি, যেমন আমরা আগের বছর ডাউন টাউন হিরোজ এফসি কে দেখেছিলাম। ওরা কিন্তু তার আগের বছরও ডুরান্ড কাপে খেলেছিল। কাশ্মীরের মতো একটি, মানে জম্মুর মতো একটি জায়গা থেকে, শ্রীনগরের মতো একটি জায়গা থেকে, সেখান থেকে একটি ক্লাবের খেলতে আসা ডুরান্ড কাপে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতন প্রতিপক্ষের এগেনস্টে, সেটা একটা আলাদাই গল্প। আর এইবারেও আমরা নর্থ ইস্টের থেকে বেশ কিছু ক্লাব, যেমন বোরোল্যান্ড আগের বারেও ছিল, বোরোল্যান্ড ছিল, কার্বি আংলং এবার খেলছে, এবার আমরা লাদাখের টিম খেলছে। আমরা কথা বললাম ওয়ান লাদাখ এফসির সাথে। ওয়ান লাদাখ এফসি ওই উচ্চতায়, ওই প্রতিকূল পরিস্থিতিতে প্র্যাকটিস করে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমাদের ওয়েবসাইটে আমাদের ইন্টারভিউটা আমরা প্রকাশ করে আপনারা দেখতে পারেন, ওয়েবসাইটে গিয়ে করেছি, যেখানে ওরা কিন্তু এনভায়রনমেন্টের হয়ে সওয়াল করছে, যে কারণে ওরা ট্রেনে করে জামশেদপুর এসেছে। জামশেদপুরে 3টে ম্যাচ ছিল লাদাখ এফসির। ফলাফলের দিকে যেতে যাচ্ছি না, কিন্তু ফুটবলের এই গল্পগুলো ডুরান্ড কাপ কিন্তু দেয়, যেখানে আইএসএল বা আই লিগে আমরা একেবারেই প্রাইম ক্লাবগুলোকে দেখতে পাই ভারতীয় ফুটবলের, সেখানে ডুরান্ড কাপ সবসময় দু একটা এরকম ক্লাবকে নিয়ে আসে যারা এক্সাইটিং বা যারা ভালো বিজ্ঞাপন ভারতীয় ফুটবলের জন্য। আমরা আমাদের আলোচনাটা সীমিত রাখবো, যেটা হয়তো ডুরান্ড কমিটির কাছেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা হচ্ছে ডার্বি, কলকাতা ডার্বি। রোববার 18ই আগস্ট, 17ই আগস্ট, 17th আগস্ট রোববার কলকাতা ডার্বি। ডার্বির কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, যে ডার্বিতে আমরা কি আশা করতে পারি। মরশুমের প্রথম ডার্বি, ভারতীয় ফুটবলের অবস্থা যেমনই হোক, আমরা দেখছি ইস্ট বেঙ্গল মোহনবাগান পুরো টিম নিয়ে খেলছে, এবং ডার্বির উত্তেজনা সবসময় আলাদা উত্তেজনা। কিন্তু সেইটা নিয়েই একটুখানি বলো তুমি শুরুতে, যে মানে আমরা একটু আলোচনা করি, যে ধরো নকআউট ফুটবলে ডার্বি, সেটা আমরা দেখেছি ঐতিহাসিকভাবে, যে নকআউটে কিন্তু যারা ধরো এগিয়ে আছে, ধরো আগের দুটো সিজনে যারা বেটার খেলেছে, এই সিজনে হয়তো নকআউটে তারা জিতবেই এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা এটা ঐতিহাসিকভাবেও 2010-এর টাইমে ফেড কাপ, এই সমস্ত টুর্নামেন্টে দেখেছি, যে মোহনবাগান হয়তো অত ভালো খেলছে না, কিন্তু নকআউটে গিয়ে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেয়। সুতরাং এই নকআউটের ব্যাপারটা, ইকুয়েশনটা সবসময় আলাদা, সেটা নিয়ে। হ্যাঁ, আর এই ডুরান্ডেই তো অনেকদিন পর ইস্ট বেঙ্গলের জয় দেখতে পেয়েছিল ইস্ট বেঙ্গল সমর্থকরা। ফলে না, এই ডার্বিটা তো জমে গেছে বলা যায়, কারণ টিকিটের জন্য হাহাকার, যেটা
কালকে ডুরান্টের থেকে বলাও হয়েছে কেন টিকিটের জন্য হাহাকার। অনলাইন অফলাইন টিকিটও আমরা যা শুনছি সবার থেকে যে 4-5 মিনিটের মধ্যে 4-5 মিনিট নয়, 4-5 মিনিট নয়, 45 সেকেন্ডস লেগেছিল টিকিট শেষ হয়ে যেতে। আমি জানি না কে পেয়েছে, মানে এটা ওই আইআরসিটিসি তে আগে হতো, আমি জানি না মনে আছে কিনা, এখনো হচ্ছে আবার। তৎকাল টিকিট কাটতে গেলে এরকম হতো, ওই ডুরান্টের ডার্বির টিকিটটা ওই আইআরসিটিসি তৎকাল টিকিটের মতো, পুজোর আগে বিশেষ করে। ফলে ওই রকম। কিন্তু হ্যাঁ, টিকিটের হাহাকার রয়েছে। এবং সবচেয়ে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে সিএফএল এ যেটা আমরা দেখি যে দুটো টিমই হয়তো তাদের প্রথম টিম নামায় না, ফলে এবছর অলরেডি এটা সেকেন্ড ডার্বি, কিন্তু জাতীয় স্তরে আমরা কনসিডার করব এটাই প্রথম ডার্বি। দুটো টিমই তাদের সমস্ত বিদেশিদের নিয়ে এসেছে। ইস্ট বেঙ্গল টিমের বিদেশিদের বেশ ভালো দেখাচ্ছে, অনেকদিন পর ইস্ট বেঙ্গলের পারফরমেন্সও আমার চোখে যথেষ্ট আশার আলো দেখাচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থকদের। আগের বছরও হয়তো দেখিয়েছিল, কিন্তু এন্ড অফ দ্য সিজন আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের ওভারঅল পারফরমেন্স খুবই খারাপ। কিন্তু এবছর মনে হচ্ছে, এবং তারাও ভাবছে, ইস্ট বেঙ্গল সমর্থকরাও ভাবছে তাদের পারফরমেন্স হয়তো একটু বেটার হবে। মোহনবাগানের পক্ষে একটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে এই টিমটা সেট টিম, কোনো নতুন ইনক্লুশন অভিষেক ছাড়া হয়নি। ফলে তুমি যদি স্টার্টিং 11 মোহনবাগানের দেখো, তারা সবাইকে চেনে, তারা অলমোস্ট 2 বছর ধরে একসাথে খেলে এসেছে। মোহনবাগান প্রি সিজন বা টুর্নামেন্টের আগে বা ম্যাচের আগে কিন্তু অনুশীলনের সময় কম পেয়েছে, কারণ ওরা অনেক পরে এসেছে। সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্টের আগে থেকেই সবাই এসে গেছিল, সমস্ত বিদেশিরাও এসে গেছিল এবং অনেকদিন ধরে অনুশীলন করছে। আমাকে যদি তুমি প্রশ্ন করো কেমন দেখলে দুটো টিমকে, তাহলে আমি বলবো ইস্ট বেঙ্গলের যে আগের দিনের ম্যাচ ছিল, যেখানে আমরা দেখলাম ইস্ট বেঙ্গল 6 গোল দিল বিএসএফ এর টিম, না এয়ারফোর্সের টিমকে, সেখানে ইস্ট বেঙ্গলের খেলা দেখে মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল কিন্তু আরো ভালো খেলবে। এখনো কোথাও গিয়ে কনভার্সন রেট আমি বলবো খারাপ, কারণ অনেক খুব সহজ সুযোগ মিস করেছে। আর এয়ারফোর্সের গোলকিপারকে আমি একটা কুডোস দেবো, কারণ আমার মনে হয় 20টা সেভ করেছে, শুভজিৎ অনবদ্য সব সেভ করেছে শুভজিৎ, দারুণ এয়ারফোর্সের হয়ে গোলে ছিল সেদিনকে। আর উল্টো দিকে মোহনবাগানকে যদি দেখো, ডায়মন্ড হারবার এফসি কে তারা 5 গোল দিয়েছে। ডায়মন্ড হারবার এফসি কিন্তু অনেকটা আশা জাগিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। লুকা প্রত্যেক ম্যাচেই আমরা দেখতে পাই লুকা একটা অনবদ্য পারফরমেন্স দিয়ে এসেছে পাঞ্জাব এফসির হয়ে, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। এবং ডায়মন্ড হারবারের আপাতত ওভারঅল টুর্নামেন্ট ভালোই, কারণ প্রথমবার ডুরান্ট খেলে তারা নকআউটে চলে গেছে। ডায়মন্ড হারবারের ওভারঅল ক্লিটন সিলভা 4টে গোল করেছে, 2টো অ্যাসিস্ট দিয়েছে। কিন্তু যেটা হয়েছে মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচে, এবং এটা বোধহয় আমরা আগের সিজনে প্রত্যেকটা ম্যাচের পরে বলেছি, প্রথম হাফে মনে হয় যেন মোহনবাগান একটু পিছিয়ে রয়েছে, বিপক্ষ খেলার সুযোগ পাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে ঠিক তারা জয় হাসিল করে নেয়। এখানে তো শুধু জয় হাসিল করে নেওয়া না, এখানে 5 গোল দেয়া ডায়মন্ড হারবার এফসি যারা ফর্মে রয়েছে এরকম টিমকে, সেটা যথেষ্ট এগেন আশার আলো মোহনবাগান সমর্থকদের জন্য। তাই একেবারে এই মুহূর্তে আমার সমানে লাগছে, আমি কাউকে এগিয়ে রাখতে পারছি না, মানে খাতায় কলমেও আমি কাউকে এগিয়ে রাখতে পারছি না। কারণ একদিকে যদি বলি ইস্ট বেঙ্গলের সাইনিং ভালো হয়েছে, তাহলে এখনো তাদের মধ্যে সমন্বয় কতটা ভালো হচ্ছে সেটা দেখতে হবে, সময় দিতে হবে। উল্টো দিকে মোহনবাগানের সেট টিম, সেখানে হয়তো আগের দিন আলবার্তো রড্রিগেজ খেলেনি, আলবার্তো রড্রিগেজ এখনো সম্পূর্ণ সুস্থ নয়। আমরা অনুশীলনে দেখেছি, হয়তো তিনি খেলতেও পারেন। আলবার্তো রড্রিগেজের না থাকাটা কিন্তু ডিফেন্সে মলিনাকে একটু ভাবাবে, কারণ আলরেডি আলবার্তো রড্রিগেজের জুটি আমরা দেখে এসেছি কিভাবে তারা মোহনবাগানকে বিশ্বকাপের সামনে কিভাবে তারা একের পর এক ম্যাচে গোল শূন্য রেখেছে মোহনবাগানের ডিফেন্সকে। আর উল্টো দিকে অভিষেক প্রত্যেকদিন স্টার্ট করছে, শুভাশিস হয়তো ফিরে আসবে, ডিমিট্রি পেট্রাটাসও সম্পূর্ণ ম্যাচ ফিট ছিলেন না, দেখতে হবে তিনি খেলেন কিনা। কামিন্সকে দেখেছি আমরা, কামিন্সকে 1 হাফ দেখেছি, জেমি ম্যাকলেরানকে 1 হাফ দেখেছি। ওরা হয়তো শুরু করবে, গোলও পেয়েছে। ফলে সমানে আমি বলবো সমানে আমার মনে হয় এক্ষেত্রে ইস্ট বেঙ্গলের আগের বারের কথা আমরা যদি মনে করি, একটা বড় সমস্যা ছিল হচ্ছে প্রি সিজনে
ফিটনেসের অভাব, এবং টিমকে দেখেই ভীষণ ডুরান্ডেই আমাদের প্রথম দর্শকদেরও মনে থাকবে যে ডুরান্ডের টিমকে দেখেই কিন্তু আমাদের একটা অশনি সংকেত মনে হয়েছিল যে এই টিম ধুঁকছে, প্রি সিজন হওয়ার পরেও প্লেয়াররা আনফিট। সেই সমস্যাটা ইস্ট বেঙ্গল এবার কাটিয়ে উঠেছে, এবং একটা ভালো প্রি সিজন হয়েছে, নতুন ভালো ভালো সাইনিংস হয়েছে, কিছু প্লেয়ারকে এখনো আনফিট লাগছে, যেমন মিগুয়েলের কথা তুমি বললে। মোহনবাগান অন দি আদার হ্যান্ড প্রি সিজন ভালো করে হয়নি, কিন্তু মোহনবাগানের লম্বা সিজন, অনেক বেশি ম্যাচ, মোহনবাগানের এবার ACL2 আছে, এবং সেটার কথা ভেবে হয়তো প্লেয়ারদের বার্ন আউট হয়ে যাওয়ার একটা চান্স থেকে থাকতে পারে। সেই কারণে সেটা একটা মানে ঠিক ডিসিশনই হয়তো টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, কারণ গোটা টিম তো এখন এসে গেছে। আপনাদের কি মনে হয় এই ডার্বিতে কে জিতবে, ইস্ট বেঙ্গল না মোহনবাগান, নাকি কে বেটার খেলবে, কে গোল করতে পারে, এই সমস্ত কিছু কমেন্ট করুন। এবং আমরা ডার্বির পরে সেটা অ্যানালিসিস নিয়ে ফিরে আসবো। আমরা দেখবো যে আমাদের অ্যানালিসিস আর আপনার অ্যানালিসিস মিলছে কিনা। এই সমস্ত কিছু নিয়ে আপনারা পিক্সেল স্পোর্টস এবং গোল টেবিল আমাদের চ্যানেলে নজর রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এখন রেগুলার কন্টেন্ট আসতে থাকবে, এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।